বন্ধুরা, বাবা লোকনাথ ছিলেন একজন ব্রহ্মচারী ত্রিকালদর্শী জাতিস্বর, যাকে ভগবান শিবের অবতার স্বরূপ গণ্য করা হয়। 19শে জ্যৈষ্ঠ 1257 বঙ্গাব্দে ইংরেজি 1 জুন 1890 সালে তিনি দেহত্যাগ করেছিলেন। দেহত্যাগের পূর্বে তিনি ভক্তদের উদ্দেশ্যে ব্যক্ত করেছিলেন যে তার পূজা অপেক্ষায় তার বলা কথাগুলি যদি কেউ মেনে চলেন তাহলে তিনি আরও বেশি প্রসন্ন হবেন। বাবা লোকনাথ যে কথাগুলি বলেছিলেন সে কথাগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারব। তার বলা কথাগুলি অক্ষরে অক্ষরে সত্য। যদি কোনো ব্যক্তি তার পূজা করুক বা না করুক, কিন্তু যদি কোনো ব্যক্তি তার কথাগুলিকে যে কোনো পরিস্থিতিতে স্মরণ করেন এবং মেনে চলেন তবে জীবনে পরম শান্তি লাভ করবেন। তার বলা প্রত্যেকটি কথা আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে অনুপ্রেরণা দান করে। চলুন জেনে নিই বাবা লোকনাথের অমীয় সেই বাণীগুলি। বাবা লোকনাথ বলেছেন, দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। বাবা লোকনাথের দ্বিতীয় বাণীটি হলো, তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন ও সরল স্বভাবের হতে হবে। তার তৃতীয় বাণীটি হলো, চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনই তোর জীবনটাকে অন্যের সাথে তুলনা করিস না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। তার চতুর্থ বাণীটি হলো, সমস্যার সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না, সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখ। হয় তিনি তোকে টেনে তুলবেন, নতুবা তোকে সাঁতার শেখাবেন। পঞ্চম বাণীটি হলো, যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ, আর যে কর্মের মধ্যে দিয়ে আত্মসচেতন শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পূর্ণ এবং স্বর্গতুল্য। তার 6 নম্বর বাণীটি হলো, যদি তুই সুখে থাকতে চাস তাহলে প্রত্যেক দিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসেব নিকেশ করবি। ভালো কাজ কী করেছিস এবং মন্দ কাজ কী করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি। 7 নম্বর বাণীটি হলো, যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে পরিহাস করে, তারা ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। তার 8ম বাণীটি হলো, গুরু প্রদত্ত মন্ত্রের শ্রদ্ধাশুদ্ধ বিচার করা, শিষ্যের কর্ম নয়। গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য। 9 নম্বর বাণীটি হলো, দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাবো, আমিই গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করে যাবি। তার 10ম বাণীটি হলো, যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, অত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, মর্যাদা রক্ষা করতে জানে তারা কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না। এমন বন্ধুর সাথে অবশ্যই বন্ধুত্ব করবি। তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, গর্জন করবি কিন্তু আহম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধন্ত হবি না। তিনি বলেছেন, সত্যের মতো পবিত্র আর কিছুই নেই, সত্যই স্বর্গগমনের একমাত্র গোপন স্বরূপ। এবং সর্বশেষ বাণীটি আমাদের মুখে মুখে সর্বদাই আলোচিত হয়, রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব।